ताना सूरज शमा के पर वन फैदामी शवात जू जलाता है किसी को वो भी जलता है जरूर शमा भी जल जाते हैं पर वन जल जाने के बाद मिया ने आशिकू माशुकूर मोजीज केरामन का तिबिन हम खबर ने सुभान अल्लाह की चलबो নি আরো হ্যাঁ এই সত্যি করে রাখবেন সর্বনা হ্যাঁ সারা চলে আমি চলতে পারবো আলহামদুলিল্লাহ করেন আমার ভান্ডারে কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ করেন এগুলাকে কমুন তো ভয় নেই এগুলো তো এমনি আসতেছে আপনাদের চাহিদা অনুযায়ী কেন আসতেছে আমি বুঝতে পারি না সুবহানাল্লাহ আমি অন্যদিকে যাইতে পারতেছি না আমি এইদিকে আল্লাহ খেলতেছেন যেহেতু এগুলোই সুবহানাল্লাহ এই ওয়াজের সিজন এগুলো আমি বলিই নাই কিন্তু আপনাদের দেখে কেন যেন আসলো আমি জানি না আলহামদুলিল্লাহ বলেন নবীর কথা এর চেয়ে আজমতের কথা আসেনি কারা আছে নবীর ভালোবাসা ছাড়া আর কিছু আছে লাইলি মজনুর ভালোবাসা দিয়ে পুরো দুনিয়া তাজমহল বানাই দিলে জান্নাত পাবেন না হাসা করে আর পাবেন না আর নবীর একটু ভালোবাসা নিয়ে গেলে সুবহানাল্লাহ বলেন কমনে আসলে কত কথা জাগতেছে জানি না কয়টা কইতে এবার নাকে যখন ওই গ্রাম গেছে কন্ত ওই গ্রাম যখন পাইছে এর ইশকের আগুন কমছে না বাড়ছে মেরা মুহতারাম ভাই মারা কান খেয়াল করে শোনেন নবীর নামের উপর দোয়া কবুল হয় এই কথাটা বলতে যে এত কথা আল্লাহ লয়ে আইছে এবার নাকের কাছে যখন আসছে এই খুশবু যখন পাইছে এবার মাতোয়ারা হয়ে গেছে নবীর প্রেমে দেওয়ারা হয়ে গেছে এবার নবীর প্রেমে পাগল হয়ে গেছে কেমন যেন মুসা নবীর মতো মুসা আল্লাহর সাথে কথা কয় কথা কইতে 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 এক পর্যায়ে কয় এমন আশেক হয়ে গেছে এমন আশেক হয়ে গেছে এবার আল্লাহর কয় আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইকা এ মাওলা তোমার আমার দেখা ছাড়ার উপায় নাই তোমার আমি একটু দেখবো সুবহানাল্লাহ কথা কইতে কইতে দেখবে মানুষ রং নম্বর কয়টা কইতে কইতে কানার লগে কত কইতে এবং প্রেমের পরে কয় তোরা দেখা ছাড়ার উপায় নাই কথা ঠিক ঠিক কানার কথা যদি এত মজা হয় কালোর কথা যদি এত মজা হয় মালিকের কথা কেমন সুবহানাল্লাহ বল এর ভিতরে কথা হইল মুসা আলাইহিস সালাম মান তু সুদাম তু মান সুদি মান তন সুদাম তু যা সুদি তা কাসকে না গো ইয়ামবাদাজি মন্দেগারাম তু দেগারি মুসা আলাইহিস সালাম বলে মাওলা প্রেমের গল্প স্বল্প করি কিন্তু তোমার কথায় তো মজা কিন্তু কথায় তো কোনো আওয়াজ নাই সুবহানাল্লাহ বলেন কথা কই তোমার সাথে কিন্তু কথার কোনো আওয়াজ নাই 3366টা সিঁড়ি পাড়ি দিয়ে মুসা নবী আল্লাহর সাথে কথা কইতো সুবহানাল্লাহ আর আপনারা আল্লাহর সাথে কথা কই কোন সময় জানেন না যোহরে ডাক দিলে এই যে খালি মসজিদে আইসা যদি বলে আল্লাহু আকবার মাওলার সাথে কথা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার বলে আসরের সময় কথা বলতে পারে মাগরিবে বলতে পারে ইশা বলতে পারে তাহাজ্জুদে বলতে পারে ফজরে বলতে পারে আসরে বলতে পারে ইশাকে চাষতে বলতে পারে আর মুসা আলাইহিস সালামের সময় নির্ধারণ ছিল এই সময় গেলে এতটা সিঁড়ি পাড়ি দিয়ে তুর পর্বতে উঠলে তুমি কথা বলতে পারবা আল্লাহু আকবার এবার মুসা আলাইহিস সালাম যখন কথা কইতে কইতে প্রেমে পড়ে গেছে আল্লাহ রাখতে বলে তোরা আমি দেখবো আল্লাহ কয় মুসা দেখতে পারবি না আমি তোরে এত চোখে এত পাওয়ার দেই না আমার দেখার মতো শক্তি তোরে দেই নাই মুসা কয় ছাড়বো না তোমার কথা যদি এত সুন্দর হয় তুমি মাওলা কত সুন্দর তোমারে দেখা ছাড়া আমি ছাড়বো না তোমারে আমার দেখা দিতেই হইব সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম রাসূল বান্দা ছিলেন দেখা দিতেই হইব তাহলে রেডি হও আমি রেডি আছি আমি দেখার আগে তুর পর্বতে আমি একটু নূরের তাজাল্লি সেটা ফলাবো যদি সহ্য করতে পারস তোর পর্বত যদি আপন অবস্থায় সহ্য করতে পারে তাহলে তোর সাথে দেখা হবে নয়তো দেখা হবে না সুবহানাল্লাহ ঠিক আছে আল্লাহ তাআলা হুকুম দিলেন তোর পর্বত আর 14 মাইল এলাকা
ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, তোমরা তোমাদের সিনার সাথে সিনা লাগাই আমার মুসা দেখবে আমাকে, তোমরা তাড়াতাড়ি তুর পর্বতে যাও। ফৌজ বাহিনী আগে পাঠিয়ে দিলেন, সংরক্ষণ এলাকাকে ঘিরে ধরলেন 14 মাইল এলাকা। ফেরেশতারা এসে সিনার সাথে সিনা লাগাইয়া ফেরেশতাদেরকে মুসা আলাইহিস সালাম দেখতেছিলেন, বলতেছেন আল্লাহ এক একজন ফেরেশতার আকৃতি এত বড় বড় ভয়ানক, কোন ফেরেশতার আকৃতি গরুর চেহারার মতো, কোন ফেরেশতার আকৃতি বাঘের চেহারার মতো। দেখে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এইগুলা কি? আমি বলছিলাম আমার দেখতে পারবে না, তুই যখন দেখতে চাবি সবর কর। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসার পাশে জিবরাইল আলাইহিস সালাম খাড়া। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তোমার সবকিছু আমি হরণ কইরা নিলাম। মুহূর্তের ভিতর জিবরাইল আলাইহিস সালাম পাথর হইয়া মুসার পাশে দাঁড়ায় রইলেন। আল্লাহু আকবার। এতক্ষণ আমার পাশে মানুষ ছিল, মানুষটা পাথর হয়ে গেল, ভয় লাগবে কি লাগবো না? আল্লাহ বেটা দেখ বেটা চুপ থাক, কইছি না দেখতে পারবে না, দেখার জন্য তুই হাউস সবুর কর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দুই কাঁধে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতাদেরকে বলেন ফেরেশতা আমার মুসা আমার প্রেমিক হইরা আমারে দেখতে চাইছে, কিন্তু দুনিয়ার চোখের ভিতরে এমন পাওয়ার দেয় নাই। তোরা যদি বাঁচতে থাক, তোরা যদি দুনিয়া পুরা সরকার হইতে না চাস, তাড়াতাড়ি মুসা আলাইহিস সালামের কাঁধে থেকে কিরামান কাতিবিন বের হইয়া যা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুর পর্বত হুকুম দিলেন, তুর পর্বত তোর ভেতরে যত জীব জানোয়ার, হিংস্র বাঘ, শিয়াল, কুকুর, মুরগি যা আছে তোদেরকে হুকুম দিলাম, তোরা যদি বাঁচতে চাস তোর পর্বত সাইরা ভাগ। এই এলাকা এরিয়ার ভেতরে 14 মাইল এলাকার এরিয়ার ভিতরে থাকতে পারবে না। যদি থাকস আমি নূরের তাজাল্লির সিটা ফালাবো, তোরা কিন্তু চল্লা বইরা সরকার হয়ে যাবি। এই জন্য বাঘ তার বাচ্চাকে লয়ে বের হয়, পিঁপড়া তার ডিম গুলাকে মুখে লয়ে বের হয়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কি ব্যাপার ভাই তোরা কেন বের হস? আমার আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখতো, আল্লাহ তুর পর্বতের নূরে তাজাল্লি ফালাইবো, তার তুর পর্বত জ্বলা পুরা সরকার হয়ে যাইব। আল্লাহ হুকুম দিছে বাঁচতে চাইলে বাঁচতে, আমরা এই জন্য আল্লাহর হুকুমে বের হয়ে যাইতেছি। আল্লাহ বলেন মুসা রেডি কাহা। সব যখন পরিষ্কার হয়ে গেছে, রব্বুল আলামিন বলেন অমাবস্যা রাতের মতো অন্ধকার হওয়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার। অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেছে, বিকট মেঘের গর্জনের মতো আওয়াজ শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে বললাম আল্লাহকে, মুসা চিন্তা করিস না, দেখতে চাইছো দেখ, সবর কর। ভয় লাগে, ভয় কেন লাগে? আমি বলছি না আমারে দেখতে পারবি না, সবর কর। মুসা আলাইহিস সালাম বলে এমন অন্ধকার শুরু হয়ে গেল, মেঘের গর্জনের মতো ছাড়া পড়া শুরু হয়ে গেল। আমি গর্জনের আওয়াজ দিয়া, আমি ওই যে গর্জনের যে বিজলির চমকানো শুরু করে দিল, বিজলির আলো দিয়া দেখি 7 আসমান ভেদ করে আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। ভয় লাগে। আল্লাহ তাআলা বললেন মুসা রেডি করা। আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দার উপরে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি 70,000 নূরের পর্দা দিয়ে রাখছেন, যাতে করে ভেদ করলেই দুনিয়ার সব কিছু দুইটা সরকার হয়ে যাইব। আল্লাহ এবার যখন মুসা আলাইহিস সালাম কইলেন আল্লাহ পাক তাআলা সব, আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দাকে ধরলেন না। প্রথম একটা নূরের পর্দা সুয়ের ধারা, সুয়ের পিছনে যে গাড়া যে ফুটা আছে, মা বোনেরা সুই ঢুকে সুতা ঢুকায়, এই ঘাড়া পরিমাণ 70,000 নূরের পর্দার ওই পরিমাণ ফাঁকা করলেন। ওখান দিয়ে আল্লাহ তাআলা নূরের তাজাল্লির ফোকাসকে ছেড়ে দিলেন। ওই ফোকাস তুর পর্বতে পড়ল, তুর পর্বত জ্বলা সারকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে রইলেন। আরো জোরে কইবেন না? এতটুকু বের করছেন খালি নূরের তাজাল্লি, যে আল্লাহ তাআলা ওপেন হয়, এই যে তাজাল্লি বের হবে সহ্য করার মতো ক্ষমতা আছে? একটু বের করছে, দিন তুর পর্বত সহ্য করতে পারবে। এতটুকু
মুফাসসিরিন কিরামগণ বলেন ২ নম্বর তাফসীর হলো গরুর নাকের যে 2টা ফোঁটা আছে, একটা নাকে যেই পরিমাণ ফোঁটা ফাঁকা, এই পরিমাণ ফাঁকা যখন আল্লাহ তাআলা ওখান থেকে নূরের তাজাল্লির এক ফিটা তুর পর্বতে পড়ার সঙ্গে সঙ্গে তুর পর্বত জ্বলা সারখার হয়ে চোখের সুরমা হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে থাকে। ইশকের খেলা, প্রেমের খেলা কেউ বোঝে না, ইশকের খেলা, প্রেমের খেলা কেউ বোঝে না, খোদার নূরের পাহাড় জ্বলে মুসা জ্বলে না। আল্লাহু আকবার। 40 দিন পরে মুসা সমুদ্র দেখতেনি, আল্লাহ আমি দেখবো না। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর পাগল যখন তাওরাতের আলেম, যখন আমার নবীজির আশিক হইয়া, যখন দেওয়ানা হইয়া আমার নবীজির দরবার আসে, নবীজির ঘিরান যখন নিচে, ঘিরান যখন পাইছে, এবার পশ্চিম দিকে জামাটাকে সামনে রাইখা বলে, আল্লাহ যেই নবীর ঘেরান হয়ে আমার এত পাগল বানাইছো, ওই নবীর না দেখাই আমি আর এখান থেকে যাব না। আল্লাহু আকবার। জামাটাকে সামনে রেখে বলে, আল্লাহ ওই নবীর উসিলায়, আমার উসিলায় তুমি তোমার বন্ধুরে জিয়ারত দাও, নয়তো আমি ইশকের মামলায় এমন পড়া পড়ছি আমার আর বাঁচায় রাখা সম্ভব না। যদি আমার জান নিয়া হইল, আমার রূহটা বরজখে যাই আমার নবীর সাথে রওজা পাকের সাথে দিদার করা, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। এই দোয়া যখন করছে নবী রাসূলুল্লাহ, তোমার বন্ধুরে দেখতে চাই। হযরত আলী দেখতেছেন এমন পাগল ভরা মুহূর্তের ভেতর মানুষটা ধপাস করে পড়ে গেল, রূহটা চলে গেল। রূহটা চলে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিক দিয়ে ওখানে কোথাও চলে গেলেন। 3-4 দিন পরে দেখে এই মানুষটা আবার জিন্দা হয়ে ওদিক দিয়ে হাইটা যাইতেছে। হযরত আলী বলে, ও মিয়া, নবীর সাথে কি দিদার হয়েছিনি? কয় দিদার যদি না হয় রূহ আমার খাসার থেকে বের হইল কেন? সুবহানাল্লাহ। কেমন আসে হইলে দেখেন কি অবস্থাটা হইতেছে। নবীর দিদার, নবীর উসিলায় দোয়া করে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, গভীর রাত অনেক লম্বা আলোচনা করার দরকার। আপনাদের মন মানসিকতা ভালো। আজকে আমার সুরটা কেমন যেন অন্যরকম আসতেছে আপনাদের দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও বললাম, মনসুর হাল্লাজের কথাও বলি, শোনেন। এই প্রেমের মামলা খাইয়া নিজে জানকে দিয়ে দিছে, তারপর মাওলারে কোনোদিন বলে না। সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলা জমিনটা তামা হয়ে যাবে, দুনিয়ার সব জমিন এক সমতল হয়ে যাবে, খেয়াল করেন। আমি আমার আয়াতের ভূমিকার ভিতরে 10 মিনিটের ভিতরে চলে যাই, 20 মিনিট 10-15 মিনিটের বয়ান শেষ করে দেব। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা ইসরাফিলকে দিয়ে সিংহায় ফুঁক দেওয়াবেন, সব তছনছ ধ্বংস হয়ে যাবে। সব জমিন যখন সমতল হয়ে যাবে, জমিনটারে তামা বানিয়ে ফেলবেন। জমিন যখন তামা হয়ে যাবে, সব জমিন যখন সমতল হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ফু দেওয়ার মাধ্যমে নবীজিকে সর্বোত্তম বলবে, এ জিবরাইল তুমি যাও, ইসরাফিল তুমি যাও, আমার বন্ধুরে রওজা পাক থেকে সর্বোত্তম হাসর ময়দানে উঠাও। সুবহানাল্লাহ। হাসর ময়দান দুনিয়া হবে, কোথায় বলেন তো? দুনিয়া। ওই যে আরাফাতের ময়দানটা হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন। জাবালে রহমত, ওখানে আল্লাহ তাআলা স্টেজ গাড়বেন। সুবহানাল্লাহ বলেন। এই জমিন ভিন্ন জমিনে রূপান্তরিত করবে, এই জমিন থাকবে না, আসমানও ভিন্ন। এই আসমান যা দেখতেছে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। জমিন এটা চূর্ণ বিচূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা তামা দিয়ে জমিন বানাইবেন। কেন বানাবেন? এই কারণ ওয়ালারা জানে। তামা দিয়ে তার বানাইলে কারেন্টের আগুন দ্রুত গতিতে সব জায়গায় পৌঁছায় যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তামা দিয়ে বানাবেন যেন সূর্যের তাপ পড়ার সঙ্গে সঙ্গে পুরো হাসর ময়দান যেন আগুনের মতো উত্তপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মেরে মুহতারাম ভাই, আমার মায়েরা খেয়াল করেন, হাসর ময়দানে আল্লাহ তাআলা জমিনটাকে টান দিবেন। জমিনটাকে টান দিয়ে আসমানের পশ্চিম মাথায় লয়ে যাবেন, আরেকটা টান দিয়ে আসমানের পূর্ব মাথায় লয়ে যাবেন।
আর একটা টান দিয়ে আসমানের দক্ষিণ মাথায় রয়ে যাবেন, আসমানের উত্তর মাথায় রয়ে যাবেন। আসমান যত দূর লম্বা হবে হাসরের ময়দানটা তত বড় লম্বা বানাবেন, সমতল জমিন বানাবেন, উঁচু নিচু খাল বিলার কিচ্ছু থাকবে না, সমস্ত সমুদ্র জমিন মুসলমান হবে। সূর্যটাকে মাথার কাছে নিয়ে আসবেন, আল্লাহ আবার সাত ও আসমান বানাবেন ভিন্ন তরিকায়। সুবহানাল্লাহ বলেন। শুনছেন কিনা জানি না, জিন্দেগীর শেষ তাফসীর মনে হইলেন আপনি শুনতে পারেন। আল্লাহ তাআলা যখন সূর্যকে কাছে এনে ফিট করবেন, এবার আল্লাহ তাআলা বলবেন এখনো হাসরের ময়দানে কেউ ওঠে নাই, এর আগে আল্লাহ তাআলা আরশ কুরসিগুলোকে সাজাবেন। আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা এবার তার আরশকে সাজাবেন। আরশটা কেমন হবে? স্টেজটা যেমন দেখা যায় আল্লাহ পাকের আরশটা অমনি হবে। আমাদের বুজুর্গরা বলেন তারা মুরাকাবার মাধ্যমে আরশকে দেখছেন। কেমন দেখছেন জানেননি? দোতলা ঘরের মতো যেমন দেখা যায় আল্লাহ পাকের আরশ তেমন দেখা যায়। আরশটাকে এমন ভাবে সাজাবেন, আরশের উপরে একটা চেয়ার দেবেন কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই চেয়ার যখন বসাইবেন আরশের সামনে, আরশের উপরে চেয়ার বসাইয়া এবার মাওলা জান্নাত জাহান্নাম গুলা সেটিং করবেন। আরশের ডাইনে জান্নাত বানাইবেন, 1 নম্বর জান্নাত বানাইবেন, এর উপরে 2 নম্বর জান্নাত বানাইবেন, এর উপরে 3 নম্বর জান্নাত বানাবেন, 3 নম্বর উপরে 4 নম্বর বানাবেন, 4 নম্বর উপরে 5 নম্বর বানাবেন, 5 নম্বর উপরে 6 নম্বর জান্নাত বানাবেন, 6 নম্বর উপরে 7 নম্বর জান্নাত বানাবেন, 7 নম্বর উপরে 8 নম্বর জান্নাত বানাবেন। আরশের বামে আল্লাহ সাজাইবেন 1 নম্বর জাহান্নাম, এর নিচে 2 নম্বর জাহান্নাম, এর নিচে 3 নম্বর জাহান্নাম, এর নিচে 4 নম্বর জাহান্নাম, এর নিচে 5 নম্বর জাহান্নাম, এর নিচে 6 নম্বর জাহান্নাম, 6 নম্বর নিচে 7 নম্বর বানাইবেন। আল্লাহ পাক আরশের ডাইনে জান্নাত, জান্নাতের ডাইনে আল্লাহ হাউজে কাউসারকে সাজাইবেন। আরশের বামে জাহান্নাম, জাহান্নামের বামে আল্লাহ মিজানের পাল্লা সাজাইবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন সেটিং দেখি, এই যে বিচার কার্য হবে জান্নাত জাহান্নাম, জান্নাতের ডাইনে হাউজে কাউসার, জাহান্নামের বামে মিজানের পাল্লা। মিজানের পাল্লা ধরবে জিবরাইল আলাইহিস সালাম, দাড়ি পাল্লা নেই কেমন পাল্লা রাখবে জান্নাতের দরজার বরাবর, আর জাহান্নামের পাল্লাটা দেখবে জাহান্নামের দরজার বরাবর। সুবহানাল্লাহ। দেখেন তো হাসরের চিত্রটা বুঝে আসছে কিনা? কি বুঝে আসছে কাকা? স্টেজ, চেয়ার, জান্নাত জাহান্নাম, জান্নাতের ডাইনে হাউজে কাউসার, জাহান্নামের মিজানের পাল্লা। হাউজে কাউসার কি নিয়ে হাসরের ময়দানে মানুষ যখন উঠবো 1 লক্ষ বছরের সমান হবে হাসরের ময়দান, মানুষ পিপাসা লাগবে। আমার নবী যে হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবে, আবু বকর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, তালহা থাকবে, জুবাইর থাকবে, হাসান থাকবে, হুসাইন থাকবে, সমস্ত সাহাবায়ে কেরাম ওখানে থাকবে। তারা এক একজন আসবে আর নবীজিকে পেয়ালা ভরে ভরে দিবে। নবীজি এক একজন সাহাবী, এক একজন পথহারা গরমে উম্মতদেরকে যখন নবীজি তালাশ করে পাবে, নবীজি 1 পেয়ালা হাউজে কাউসার দিবে আর বলবে এটা পান কর, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। মেরে মুহতারাম ভাই, এটা যখন হয়ে যাবে আল্লাহু আকবার, হাসরের ময়দানের চিত্রটা বুঝে আসলে বোঝেন। এবার আল্লাহ পাক সাজাইছেন, এবার সিংহায় ফুয়া আরম্ভ করেছেন। নবীজি যখন ওই রওজা পাক থেকে উঠবেন, নবীজির 2 হাত মোবারক ধইরা নবীজিকে ধরাইয়া এবার সম্মানের সাথে যখন রওজা মোবারক থেকে উঠাইবেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন। এবার নবীজি উঠবেন, ডাইনে তাকায়া দেখে দু মরুভূমি, আর কিছু দেখা যায় না। বামে তাকায়া দেখে কিচ্ছু দেখা যায় না। সামনে তাকায়া দেখে খালি, পিছনে তাকায়া দেখে খালি। আমার নবীজি উম্মতের মা, আমার নবীজি উম্মতের দরদি। নবী যখন ডাইনে বামে সামনে পিছনে কাউকে দেখে না, এবার একটা চিৎকার আরম্ভ করে দেয়, হে জিবরাইল, আমার উম্মতগুলা কই রাইখাছেন? আমার উম্মতগুলাকে জাহান্নামে চলে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত কাউকে হাসরের ময়দানে উঠানো হয় না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে উঠবে। এরপরে পিপিলি কেনায় হাসরের ময়দানে ঘুরতে আরম্ভ করে দেবে। মানুষটা হবে 3.5 হাত লম্বা। আজকে দুনিয়ার মানুষ 3.5 হাত লম্বা, হাসরের ময়দানে থাকবে 2.5 হাত লম্বা। মানুষগুলো পিপিলি কেনায় ঘুরতে আরম্ভ করে দেবে। উইঠা হাসরের ময়দানে আল্লাহ পাক আরো সাজাইবেন। প্রথম আসমানকে ঘোষণা দিবেন, আসমান, ওর ভিতরে যত রক্ষিত ফেরেশতা আছে হাসরের ময়দানে নামো। এবার নামবে প্যারাশুটে নাইমা হাসরের ময়দানে একটা